সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসের বাইরে থেকে সরাই নিউজের আজকের এই বিশেষ প্রতিবেদন যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তর হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে মেডিকেল ক্যাম্প রয়েছে সেটি হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল ও আশুগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা মোবারক হোসেন সাহেবের পক্ষ থেকে কিন্তু একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রায় বেশ কিছু বুথ নিয়ে কিন্তু এবং বেশ কিছু বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু হচ্ছে। আসলে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এরকম একটি মহৎ উদ্যোগ নেওয়ার কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সরাইল চ্যানেল কাজ হচ্ছে সমস্ত ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আনন্দ জানাচ্ছি। আমরা বিগত 15.5 বছর আমাদের সংগঠনের উদ্যোগে এমন কোনো উদ্যোগ আমরা নিতে পারিনি। আমরা যেখানে আমাদের অবস্থান ভালো ছিল সেখানে আমরা নিতে পারছি। পুলিশের হয়রানির কারণে অনেকগুলি পরিকল্পনা আমরা নিতে পারি না। আমরা মানবতার সেবায়, মানুষের কল্যাণে আমরা সমস্ত চিকিৎসা সেবা করে থাকি। বন্যা যখন হচ্ছিল সরাসরি থেকে আমরা ত্রাণ বিতরণ করছি। এখানে অসহায় মানুষগুলোকে আমরা বাসা বাসায় চিকিৎসা দিয়ে আসছি। যেখানে বাসাতে ছিল বাসাতে রোগী নিয়ে আমরা হসপিটালে চিকিৎসা দিতাম। এখন যদি পরিবেশ সুন্দর পেয়েছি, আমরা একটা সরাইল শহীদ মিনারের সামনে আমরা এখানে একটা ফ্রি মেডিকেল আয়োজন করছি। 14 জন ডাক্তারকে আমরা নিয়ে আসছি। 14 জন ডাক্তারকে নিয়ে আমরা ক্যাম্পের আয়োজন করছি। আমরা এটা স্টার্ট করেছি। আমরা আশা করছি এই ধারাটা অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে প্রতিটা ইউনিয়নে আমরা আমাদের এই মানুষের দূরগোড়ায় চিকিৎসাটা আমরা পৌঁছে দিব। আমি দেখলাম সরাইল উপজেলাগুলোতে ইউনিয়নগুলোতে ঘুরে অসংখ্য মানুষ যারা আছে চিকিৎসা সেবাতে বঞ্চিত, তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না। আবার সরাই স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে এটাও পর্যাপ্ত পরিমাণ নয়। এই জন্য মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এটা মানবতা কল্যাণ হিসেবে আমরা চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিচ্ছি। একজন ডাক্তারের কাছে যদি একজন পেশেন্ট যায়, তাকে 500 টাকা 1000 টাকা ফ্রি দিতে হয়। আমরা আলহামদুলিল্লাহ 14 জন ডাক্তার নিয়ে আসি বিভিন্ন দেশে, তাই কোনো টাকা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি ভাবে তারা চিকিৎসা নিতে পারবেন। এবং আমরা ডায়াবেটিস, অনেকে ডায়াবেটিসের মহা একটা সংকট দেখা দিচ্ছে, ডায়াবেটিস আমরা ফ্রি চেক আপ করছি। আর প্রয়োজনীয় মেডিসিন আমরা ওই পাশে রাখছি, মেডিসিন ফ্রি দিচ্ছি। এই সেবার মাধ্যমে আমরা দেশবাসীর আহ্বান জানাচ্ছি, ইনশাল্লাহ আমরা অত্যন্ত সততার সাথে, ন্যায়ের সাথে আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাল্লাহ। ছোট্ট করে যদি আরেকটা বিষয় জানতে চাই, আপনারা জানেন যে সরাইলের যে স্বাস্থ্য খাত, সেই স্বাস্থ্য খাত কিন্তু একেবারেই বেহাল অবস্থা, জরাজীর্ণ অবস্থা, যেটি আমাদের কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন। যদি ভবিষ্যতে আপনি এই আসনে নির্বাচিত হতে পারেন, তাহলে আমাদের যে উপজেলার যে স্বাস্থ্য বিষয় সেটি নিয়ে আসলে আপনার চিন্তা ভাবনা। আপনার চমৎকার প্রশ্ন করছে, আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠানে উদ্বোধন করতে আসছিলেন মাননীয় সিভিল সার্জন মহোদয়। ওনার কাছে এই সমস্যাগুলো অবহিত করেছি। বাংলাদেশ সচিবালয়ের যিনি স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব রয়েছেন, ওনারও হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পড়ছে। ওনার সাথে আমার গত কয়েকদিন অনুষ্ঠানে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি সরাইল এবং আশুগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সের শিক্ষার কি বলে চিকিৎসা মান ডেভেলপ করার জন্য কতগুলি প্রবলেম ওনাকে তুলে ধরে কথা বলেছি। এবং আমরা এখানে যে প্রশাসন আছে, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের সাথে কথাবার্তা বলেন, বিশেষ করে ইউনো মহাজে পরামর্শ করে কি ধরনের প্রবলেম এখানে আমরা আছে এগুলো সলভ করা যায়। আমরা যত সম্ভব আমরা বাংলাদেশ সরকারের সম্মানিত যে স্বাস্থ্য সচিব আছে ওনাদের কথাবার্তা বলে, কথাবার্তা বলে আমরা একটা সমাধান উদ্যোগ নেব। আরেকটা বিষয় দিয়ে আপনার কাছে শেষ করতে চাচ্ছি, যে বিষয়টি হচ্ছে আমাদের সরাইলের কিন্তু প্রান্তিক কিছু অঞ্চল রয়েছে, যেমন বাটি অঞ্চল আমরা যেটাকে বলে থাকি, যেমন পাকশিমুল এবং ওরাইল ইউনিয়ন, তারা কিন্তু স্বাস্থ্য খাতে একেবারে পিছিয়ে। তাদের রাস্তার যেমন বেহাল দশা, তেমনি কিন্তু তারা স্বাস্থ্য সেবা নিতে গেলে প্রায় অনেকটা পথ, রাতের বেলা হলে কিন্তু অনেকটা পথ তারা পাড়ি দিতে। সেই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন? আপনি আরেকটা চমৎকার প্রশ্ন করেছেন। আমি কদিন আগে জয়দুরগান্ধী গেলাম, পাকশিমুল ইউনিয়নে একটা এলাকা পড়ছে, কয়েকটা 2টা ওয়ার্ড আছে, ওরাইল, পাকশিমুল, তারপরে আপনার কি বল দামাউরা, আকরিয়া, দুবাদাল, মোজা। আমরা ওখানে গেছি, ওখানে মানুষগুলো তো অনেক কঠিন অবস্থা জীবনযাপন করছে। আমরা চেষ্টা করছি এই ক্যাম্পটা আমরা দ্রুত আরেকটা আমরা ওখানে ওরাইল বাজারে একটা করবো, যেতে করে এখানে মানুষগুলোকে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা দেওয়া যায়। আমরা যেহেতু আমরা সরাইলটাকে 2টা ভাগে ভাগ করতে পারি, একটা সরাইল প্রপার পূর্বাঞ্চল, আবার সরাইলের পশ্চিমাঞ্চল। আমরা যদি ওরাইলকে একটা নৌবন্দর ধরি, এখানে বেশ করে আমরা আরেকটা স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করে রেখে আমরা আলাদা পরিকল্পনা হাতে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ দেখছিলেন যে ফ্রি মেডিকেল ক্যাম্পের যে প্রধান অতিথি মাননীয় যে প্রতিশ্রুতিগুলি আপনাদেরকে দিয়েছে, আমরা আশা করি সেই প্রতিশ্রুতিগুলি উনি দ্রুত বাস্তবায়ন করবেন। অন্তর হোসেন, সরাইল নিউজ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।